দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে স্ক্যাবিজ বা খুজলি এখন চারিদিকে হচ্ছে এবং যেই বাসায় ঢুকেছে মা বাবার আমাদের কমপ্লেন করছে, স্যার সারা রাত চুলকাতে চুলকাতে অবস্থা খারাপ এবং সবার হচ্ছে ঘরের, বিশেষ করে ছোটো বাবুটা তো পুরো অসহায় হয়ে যাচ্ছে, সে ভালো করে চুলকাতেও পারে না এবং যখন হচ্ছে দেখা যাচ্ছে 3 মাস 6 মাসেও ভালো হচ্ছে না। এবং এই জিনিসগুলো আমরা গত 1 বছরে ঘরে ঘরে পাচ্ছি। এগুলো সাথে স্কুল বা মাদ্রাসা এগুলো জায়গা থেকেই ছড়াচ্ছে এবং বাবুরা বাইরে থেকে নিয়ে আসছে, অন্যদের কাছ থেকে ইনফেক্টেড হচ্ছে এবং সারা শরীর, বিশেষ করে আঙুলের ভাঁজে ভাঁজে, বগলে, ব্রেস্ট লাইনে, বেল্টের খাঁজে, পায়ের খাঁজে এগুলো অসহ্য রকম হচ্ছে এবং চুলকাতে চুলকাতে নাভিশ্বাস অবস্থা, ঘুমের একদমই বেড়াছেড়া অবস্থা হয়ে যাচ্ছে। সুতরাং স্ক্যাবিস কিন্তু খুবই ছোঁয়াচে রোগ এবং যেই বাসা হচ্ছে সবারই হয়ে যাচ্ছে এবং আনফর্চুনেটলি যেটা বললাম যে 6 মাস 1 বছরও ভালো হচ্ছে না। সুতরাং এই ব্যাপারে আমি একটি ভিডিও দিয়েছি। তো আমি জাস্ট আপনাদের কাছে আছে দুটো ওষুধের ব্যাপারে আমরা হাইলাইট করব যেগুলো আমরা স্ক্যাবিসে দেই। আমি বারবার বলছি স্ক্যাবিস রোগ ভালো করতে হলে আপনাকে ধৈর্যও ধরতে হবে, কারণ এই রোগের চিকিৎসাটা আসলে ডিফিকাল্ট। আমি এইভাবেই পেশেন্টদের বলি, এটা যদি বলা হয় সবচেয়ে সহজ রোগ কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট টু ট্রিট এবং এই রোগের চিকিৎসা বাসার সবাইকে ভালো হতে হবে। নর্মালি কি হয়, আমরা মা বাবার আমরা মনে করি আমার যা হয় হোক, আমার বাবু ভালো হলেই চলবে। এখানে কিন্তু সেই রুল ফলো করলে হবে না। আপনি ভালো না হলে আপনার বাবু ভালো হবে না। তাহলে সবাইকে চিকিৎসা নিতে হবে এবং প্রতিদিন বালিশের চাদর, বিছানা কাভার, টাওয়াল যেগুলো তার বাবুর কন্ট্যাক্টে বা আপনার কন্ট্যাক্টে আসে সব ধুয়ে ফেলতে হবে এবং ড্রাই করতে হবে ভালো করে। তাহলে বুঝতেই পারছেন এটা কঠিন কাজ, কারণ পূর্ণাঙ্গভাবে যদি আপনি চিকিৎসা নেন তাহলে স্ক্যাবিস রোগ ভালো হবে। মূল আলোচনায় আসি। আজকে যেই সলিউশনটির কথা বলতে চাচ্ছি, যেটা আমরা স্ক্যাবিসের জন্য দেই, সেটা হচ্ছে টেট্রাসল মোনোসালফিরাম। এটি এসিআই কোম্পানির টেট্রাসল। সুতরাং আপনার বাবুকে আপনি টেট্রাসল দিতে পারেন। এই টেট্রাসল দেওয়ার নিয়ম হচ্ছে যতটুকু ওষুধ দেবেন, অর্থাৎ যদি আমরা 1 কাপ ওষুধ যদি আমরা নেই, তার সাথে 2 কাপ পানি মেশাবো, তাহলে যতটুকু ওষুধ নেব তার 2 গুণ পানি নেব। 1 কাপ যদি ওষুধ নেই টেট্রাসল, যেটা 25% মোনোসালফিরামের ট্রেড নেম টেট্রাসল, এবং এটি 2 ভাগ পানির সাথে মিশিয়ে আপনাকে গলার তলা থেকে পায়ের পাতা পর্যন্ত দিতে হবে। আমরা বলবো মুখ আপনি এবং মাথা দেবেন না, গলার তলা থেকে পায়ের পাতা পর্যন্ত, বিশেষ করে যেসব জায়গায় বেশি বেশি আছে সেখানে আপনি দেবেন। পুরো সারা শরীরে রাখাবেন এবং ড্রাই না হওয়া পর্যন্ত জামা কাপড় পরা যাবেন। আমরা বলবো মিনিমাম 10 মিনিট আপনি ওয়েট করবেন। অবশ্যই সলিউশনটা লাগার আগে আপনার বাবুর বা আপনার নিজের শরীরটা পুরো পরিষ্কার করতে হবে আগে এবং ড্রাই করতে হবে এবং এটি রেখে দেবেন, সারা রাত রাখবেন এবং পরের দিন গোসল করে ফেলবেন। এরকম আমরা বলবো প্রতি সপ্তাহে যদি পরপর 2 দিন দেন, এরকম করে মোট 4 সপ্তাহ আপনি লাগাবেন। তাহলে আমি আবারও বলছি, ধরেন আজকে দিলেন বুধ আর বৃহস্পতিবার, আবার আগামী সপ্তাহে বুধ বৃহস্পতিবার, এরকম করে মোট 4 সপ্তাহ, মোট 4 দুগুণে 8 বার লাগাবেন। তাহলে আপনার বাবুর এই টেট্রাসল কিন্তু চমৎকারভাবে কাজ করবে আপনার বাবুর এই স্ক্যাবিস বা খুজলির প্রতিরোধে। টেট্রাসলের পরে আরেকটি যেটা ওষুধের কথা আমরা বলি সেটা হচ্ছে ইউনিক্সি লোশন। তবে আমি বলবো ইউনিক্সি লোশনের চেয়ে আমরা টেট্রাসলের এফিকেসিটা ভালো দেখেছি। তবে ইউনিক্সি লোশনের ব্যাপারে আমি গত ভিডিওতে বলেছিলাম। ইউনিক্সি লোশন এটি 5% পারমিথেন এবং 10% কোটামিটনের একটি মিক্সচার। ইউনিক্সি লোশন নামে বাজারে পাওয়া যায়। এটি গলার তলা থেকে পায়ের পাতা পর্যন্ত দেবেন এবং পরপর 5 রাত বা 7 রাত আমি দিতে বলি, সারা রাত লাগিয়ে রাখবেন, সকালে গোসল করবেন। এরকম হয়তো 1 কোর্সে হবে না, কয়েক কোর্স আপনাকে দিতে হতে পারে। তো এই দুটো ওষুধ টেট্রাসল এবং ইউনিক্সি লোশন বাজারে পাওয়া যায়। এই খুজলি বা স্ক্যাবিসের জন্য আপনার বাবুর জন্য ইউজ করুন। আমি সবসময় বলবো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং এই রোগে কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। স্ক্যাবিস কিন্তু সহসা ভালো হচ্ছে না, আমরা আমাদের এখানে যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, এবং এর একটাই কারণ, এটা ঘরের সবাইকে একইভাবে চিকিৎসা নিতে হবে। তো দর্শক, স্ক্যাবিস থেকে সতর্ক থাকুন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো, সেই বন্ধু বরাবরের মতোই। আল্লাহ হাফেজ।